আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো আপনারা কিভাবে এডিট করবেন। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও। প্রিয় দর্শক, এই কাজটি করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাপসের মধ্যে গিয়ে আপনাদের ডার্ক মোডটা অন করতে হবে। এর জন্য নিচের থেকে আপনারা যে ইনস্টাগ্রামের লোগোটা দেখতে পারবেন, নিচের থেকে এই লোগোর পরে একটা ক্লিক করে দেবেন। লোগোর পরে ক্লিক করার পরে উপরের দিকে 3 লাইন মেনু পাবেন, জাস্ট এই 3 লাইন মেনুতে একটা ক্লিক করে দেবেন। তারপরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যেখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যেখানে দেখতে পাবেন ডার্ক মোড, জাস্ট এখানে একটা ক্লিক করে আপনারা এখান থেকে ডার্ক মোডটাকে অন করে দেবেন। দেন তারপরে এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনার যে ইনস্টাগ্রামের যে প্রোফাইল আছে সেটার একটা স্ক্রিনশট নেবেন। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, দ্যাটস ইট, এটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপসে, যে ফেসবুকের যে লোগোটা পাবেন জাস্ট এই লোগোর পর একটা ক্লিক করে দেবেন। পুরোপুরি দিকে পাবেন সেটিংসের আইকন, জাস্ট এই সেটিংসের আইকন একটা ক্লিক করে দেবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যেখানে একটা অপশন দেখতে পাবেন ডার্ক মোড, এই ডার্ক মোড এখানে ক্লিক করে মোডটাকে অন করে দেবেন। আমি টোটাল ব্যাকে চলে গেলাম, প্রোফাইলের পর একটা ক্লিক করে দেবো। প্রোফাইলের পরে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে জাস্ট এখান থেকে আপনারা প্রোফাইলটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি প্রোফাইলটাকে স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন অবধি আমার ফেসবুক পেজটি ফলো দেননি তারা দ্রুত আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে আসবেন। স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন এখান থেকে গুগল প্লে স্টোরে। ওপেন করার পরে নিচের থেকে সার্চ বক্সে ক্লিক করবেন। তারপর এখানে গিয়ে লিখবেন পিসআর্ট অ্যাপসটি লিখে সার্চ করে দেবেন। সার্চ করার পরে এই অ্যাপসটি আপনার চলে আসবে। আসার পরে অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। অ্যাপসটি ওপেন করার পরে কিছু অ্যালাউ পারমিশন চাবে, আপনারা করে দেবেন। অ্যাপসটি ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে তারপরে নিচের থেকে আপনারা একটা প্লাসের আইকন দেখতে পাবেন, জাস্ট এই প্লাসের আইকনে ক্লিক করে দেবেন। ব্ল্যাক বুক অবশ্যই আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো কিভাবে আপনারা এই ব্ল্যাক বুক ডাউনলোড করবেন সেটা আমি এই ভিডিও শেষে দেখিয়ে দেবো। এখান থেকে আমি এই বুকটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এই বুকটা এখানে চলে আসলো। এই নিচের দিকে যে টুলসগুলো আছে অপশন দেখতে পারবেন অ্যাড ফটো, এই অ্যাড ফটোতে একটা ক্লিক করে দেবেন। ইনস্টাগ্রাম প্রোফাইলে যে স্ক্রিনশট নিয়েছে সেটা এখানে অ্যাড করে দিলাম। তারপর উপর দিকে অ্যাডে ক্লিক করে দিতে হবে। অলরাইট প্রিয় দর্শক, এটা অ্যাড হয়ে গেছে। এই বুকের সাথে আমাদের মিলিয়ে নিতে হবে। এর জন্য প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, নিচের থেকে যেই একটা ক্রপের অপশন দেখতে পারবেন, জাস্ট এই ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পরে এত বড়টা আমার দরকার নেই, জাস্ট আমি এতটুকু রাখবো। উপরে থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিলে এটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে এটাকে আমাদের রোটেট করে নিতে হবে। এই ফটোর উপরে কিন্তু এই রোটেটের একটা চিহ্ন দেখতে পাবেন, জাস্ট এটাকে ক্লিক করে ধরে আপনারা যদি ঘুরাবেন সেদিকে ঘুরবে, ঠিক আছে। তো আমি এটাকে এখন বড় করে দেবো, সাইজ মতো করে দেবো। আপনারা মন মতো করে যেভাবে কাস্টমাইজ করতে পারেন আর কি। অলরাইট, একদম পুরোপুরি মিলে যায়। তারপর নিচের থেকে টুলসগুলো আপনারা বাম দিকে সোয়াইপ করবেন। বাম দিকে সোয়াইপ করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ব্লেন্ড, এই ব্লেন্ডে একটা ক্লিক করে দেবেন। ব্লেন্ডে ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, স্ক্রিন আছে, তারপরে নর্মাল আছে। আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনারা যদি স্ক্রিন দেন স্ক্রিনও দিতে পারেন। তো আমি এখান থেকে লাইটিংটা সিলেক্ট করে দিলাম। এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন যে কাজটা করতে হবে, এখান থেকে আবার নিচে থেকে অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। একটা ফটো সিলেক্ট করতে হবে। আমি এই ফটোটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর উপর থেকে অ্যাডে ক্লিক করে দিতে হবে। অ্যাডে ক্লিক করে দিলে ফটো এখানে চলে আসবে। আসার পরে এই ফটোটাও আমরা একটু রোটেট করে নেব, একটু বড় করে দেবো। অপাসিটিটা আপনারা কমিয়ে দিবেন, কমিয়ে একদম অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, তো অ্যাডজাস্ট করার পরে তারপরে এখান থেকে আবার আপনারা এটাকে বাড়িয়ে দেবেন। উপরের দিকে এই ইরাসের আইকনে একটা ক্লিক করে দেবেন। আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে জুম করতে হবে। আশেপাশে যেই অতিরিক্ত যেই ফটোটা আছে এগুলোকে আমরা এখান থেকে ইরেজ করে দেবো। আশেপাশ থেকে এগুলোকে রিমুভ করে নিচ্ছি। উল্টাপাল্টা হয়ে গেলে, এভাবে হয়ে গেলে তাহলে আপনারা আবার উপরের দিকে এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিলে কিন্তু আবার সেই আগের জায়গায় চলে আসবে। অলরাইট প্রিয় দর্শক, সেট হয়ে যাওয়ার পরে এটাকে ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে একটা ডাউনলোডের আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আমি ফটোটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো গ্যালারিটা ওপেন করে দেবো। এই যেখানে পিসআর্ট অ্যাপসের মধ্যে এটা চলে আসছে। এই যে দেখুন, এটা কিন্তু এখানে চলে আসছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে। এই যে দেখুন, এভাবে করে কিন্তু আমি এগুলো এডিট করেছি। তো অলরাইট প্রিয় দর্শক, এখন আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই ব্ল্যাক বুকগুলো ডাউনলোড করতে পারেন। এর জন্য আপনারা চলে যাবেন সোজা আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে। উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন ব্ল্যাঙ্ক, BLANK
ব্ল্যাঙ্ক ব্ল্যাক বুক। সার্চ করার পরে এরকম একটা অপশন চলে আসবে। আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন ইমেজ, জাস্ট এই ইমেজে ক্লিক করে দিবেন। ইমেজে ক্লিক করার পরে অনেকগুলো ব্ল্যাক বুক এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা যে কোনোটাই ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো আমি এসেন শখ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।